হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? আমি আমার গত ভিডিওতে দেখেছিলাম সাববেস সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ কিছু টিপস দিয়েছিলাম। এই পর্বে আপনাদের সাববেস নিয়ে কিছু আরও গুরুত্বপূর্ণ টিপস দেব। সকলে আমার সাথে থাকবেন। আমি হচ্ছে আমাদের ইয়ার্ডে যেখানে সাববেস মিক্সিং হয়, সাববেস কীভাবে মিক্সিং হয় আমি আজকে পুরোপুরি আপনাদের দেখাবো। সেক্ষেত্রে সাববেসের ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে সাববেসের খোয়া বা ম্যাকাডাম এবং বালি যেন ভালোভাবে মিক্স হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনাদের পেলোডার ড্রাইভার অবশ্যই এগুলো কিন্তু ফাঁকি দেওয়ার চিন্তা ভাবনা করবে, তাই ভালোভাবে খেয়াল রাখবেন মিক্সিং যেন খুব সুন্দর হয়। অবশ্যই সাববেস মিক্সিং ক্ষেত্রে ডিজাইন অনুযায়ী মিক্সিং করতে হবে। যেমন ধরুন আপনাদের স্কোয়ার বা ম্যাকাডাম কত পার্সেন্ট ধরা আছে এবং বালু কত পার্সেন্ট ধরা আছে। আমাদের এখানে ম্যাকাডাম ধরা আছে 70% ডিজাইন অনুযায়ী, আর বালি ধরা আছে 30%, মোট 100%। চলুন এবার আমরা দেখি কিভাবে মিক্সিং করতে হবে। ডিজাইন অনুযায়ী আমাদের পেলুডারের 2 বাকেট ম্যাকাডাম অথবা খোয়া আর 1 বাকেট বালি মিক্সিং করলে আমাদের রেশিও অনুযায়ী মিক্সিং হয়ে যায়। আপনাদের ক্ষেত্রে অবশ্যই এটা আগে থেকেই ল্যাবে পরীক্ষা করতে হবে। ইনশাল্লাহ সামনের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে রেশিও অনুযায়ী মিক্সিং করতে হয় বা কিভাবে মিক্সিংটা তৈরি করতে হবে। সেক্ষেত্রে অবশ্যই আমরা আগামী ভিডিওতে আপনাদের দেখাবো। আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ। অবশ্যই আমরা পরবর্তী ভিডিওতে ধাপে ধাপে সব কিছু দেখাতে পারবো ইনশাল্লাহ। আমাদের পরবর্তী ভিডিও হবে রেশিও কিভাবে বের করতে হয়। ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন। আমি আবারও বলতেছি, আমাদের সাথে থাকুন, আমাদের এই পেজটি ফলো করে রাখুন। ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিও পাবেন। আমরা প্রথমেই 2 বাকেট ম্যাকাডাম নিয়েছি এবং 1 বাকেট বালি নিয়েছি। এভাবে আমরা মিক্সিং করতেছি। আগামী ভিডিওতে আপনারা খেয়াল করুন, আমাদের পেলুডার ড্রাইভার একই সেম বালু এবং সেম খোয়া নিতেছে। সমস্যা নেই, আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ। আমরা প্রত্যেক ভিডিওতে আপনাদের ভালোভাবে দেখানোর চেষ্টা করব কিভাবে রেশিও বের করি, এবং আমাদের প্রত্যেকটা ভিডিও হবে নতুন এবং যারা পলিটেকনিক্যাল স্টুডেন্ট আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং যারা নতুন জব ক্ষেত্রে জয়েন করেছেন, অনেকে অনেক কিছু জানেন না। আশা করি আমাদের ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পারবেন এবং কাজ করে এগিয়ে যেতে পারবেন। পেলুডার দিয়ে 2 বাকেট এবং 1 বাকেট অর্থাৎ 2 বাকেট খোয়া 1 বাকেট বালি, এভাবে একটা খোয়া একটা বালি একটা বালি দিয়ে এভাবে স্টাক করুন। স্টাক শেষে আপনারা ভালোভাবে মিক্সিং করতে পারবেন। আমাদের পেলুডার ড্রাইভার এভাবেই কাজ করে, খুব দ্রুত কাজ করতে পারে। সেক্ষেত্রে আপনারা সাবধানে থাকবেন যেন অন্য ক্ষেত্রে মিস্টেক না হয়। যেমন 1 বাকেট বালু 1 বাকেট খোয়া, এভাবে কখনো যেন মিস্টেক না হয়ে যায়। অবশ্যই খেয়াল রাখতে হবে 2 বাকেট খোয়া এবং 1 বাকেট বালি অবশ্যই দিতে হবে। আপনারা এটা সবসময় খেয়াল রাখবেন এবং মিক্সিংয়ের সময় প্রয়োজনে আপনি দাঁড়িয়ে থাকবেন, কারণ পেলোডার ড্রাইভারদের অনেক সময় এরা তাড়াতাড়ি খেলার ক্ষেত্রে উলটপালট করে ফেলায়, যা কোম্পানির অনেক ভয়াবহ লস হতে পারে। বালু এবং খোয়া স্টক করার পরে পেলোডার দিয়ে ভালোভাবে উলটপালট করে মিক্সিং করে নিতে হবে, যেন প্রত্যেকটা বালু এবং খোয়া মিক্স আলাদা আলাদা না থাকে। সব জায়গায় খোয়া এবং বালি মিক্সিং ভালোভাবে হয়ে থাকে। সবসময় খেয়াল রাখবেন যে পেলোডার ড্রাইভার যেন কখনো মতোই ফাঁকি না দিতে পারে। পেলোডার ড্রাইভার ফাঁকি দিয়ে অনেক সময় আপনাদের গাড়িতে লোড দিয়ে দিলে বিছানোর সময় দেখবেন যে খালি খোয়া এক জায়গায় এবং বালি এক জায়গায়। সেক্ষেত্রে আপনাদের কনসালটেন্ট লোকজন, যা ডিপার্টমেন্টের লোকজন যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে অনেক প্রবলেমে পড়ে যাবেন। আপনি ভালোভাবে খুবই মিক্সিং করে নেবেন, ইনশাল্লাহ আর কোনো প্রবলেম হবে না। মিক্সিং শেষ হওয়ার পরে আপনাদের সাইডে মালামাল নেওয়ার জন্য অবশ্যই পেলোডার ড্রাইভারে দিয়ে বলবেন যে আপনাদের ড্রামটাকে ভালোভাবে লোড দিয়ে নিতে। লোড দেওয়ার ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে সাববেস যেন গাড়িতে ওভারলোড না হয়, যে কারণে রাস্তাতে অনেক ক্ষেত্রে ব্রেক করার ক্ষেত্রে সাববেস বাইরে পড়ে যেতে পারে। এগুলো খুব সতর্কতার সাথে
লোড দিতে বলবেন। বন্ধুরা, এবার আপনাদের দেখাবো কীভাবে সার্ভিস লে করতে হয়। আমরা প্রথমে ড্রামটা থেকে সার্ভিসগুলো আনলোড করে থাকি এবং আনলোড করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে এক জায়গায় যেন অনেকগুলো মাল না আনলোড হয়, তাতে লেবারের কষ্ট বেড়ে যাবে। সার্ভিস লের ক্ষেত্রে আপনারা সবসময় সতর্ক থাকবেন যেন কোনো বেডে ময়লা না থাকে এবং লেবাররা খুবই বিরক্তকর, তারা সবসময় কাজ ফাঁকি দেবে এবং যে এভরি অবস্থায় সার্ভিস লে করবে। অবশ্যই আপনারা থিকনেস অনুযায়ী নেবেন, থিকনেস অনুযায়ী আপনারা সবসময় যে এতটুকু কমপ্লেকশন যেই ডিজাইন ধরা আছে, যদি আপনাদের সার্ভিসের থিকনেস মনে করেন যে 150 মিলি ধরা থাকে, সেক্ষেত্রে অবশ্যই 25% লুজ দিবেন। অতএব 150 মিলি যদি হয় সেই ক্ষেত্রে আপনারা যে কয় পার্সেন্ট স্লো আসে সেই ক্ষেত্রে আমরা 150 ক্ষেত্রে বেশি দিচ্ছি 8 ইঞ্চি ফেলাইতেছে, অর্থাৎ আমাদের কম্পিটিশন 6 ইঞ্চি লাগবে। সেই ক্ষেত্রে অবশ্যই সাবধানে থাকতে হবে এবং যেন বেডে সার্ভিস বেশি না পড়ে এবং ক্যাম্বারটা অবশ্যই ঠিক রাখতে হবে, তাহলে আপনাদের পানি বাঁধবে না বেডেতে। আর সতর্ক থাকতে হবে লেবাররা যেন বালি এবং খোয়া এক জায়গায় করে না ফেলায়, অনেক ক্ষেত্রে সার্ভিসের ক্ষেত্রে এমনটা হয়ে যায়। কোথাও যদি খালি খোয়া এক জায়গায় জমে যায়, অবশ্যই লেবার দিয়ে আপনাদের সেই খোয়াগুলো অনেক বিছাইয়ে দিবেন এবং খালি পানি যদি বালি দেখেন যে শুধু এক জায়গায় বালি হয়েছে, সেক্ষেত্রে আপনারা টুকরি করে খোয়া এনে বিছাইয়ে দিবেন। এগুলো খুবই খেয়াল রাখতে হবে, না হলে আপনারা যখন ডিপার্টমেন্ট এসে আপনাদের থিকনেস চেক দিবে বা রেশিও চেক দিবে, সেক্ষেত্রে অনেক ঝামেলায় পড়ে যাইতে পারবেন। আপনারা এই ক্ষেত্রে অনেক সাবধানে কাজ করবেন। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, আপনাদের লেবাররা যেন কোথাও ডিজাইন অনুযায়ী ডিজাইন অনুযায়ী যে ডিজাইন ধরা আছে তার চেয়ে বেশি না ফেলায়, কারণ লেবাররা চাইবে তারা দ্রুত কাজ শেষ করে দিতে। এক্ষেত্রে আপনাদের খুবই সতর্ক থাকতে হবে আর লেবারদেরকে সবসময় গাইডে রাখতে হবে, না হলে ওরা কাজে অনেক ফাঁকি দিবে। আপনারা যারা নতুন ইঞ্জিনিয়ার আছে আপনাদেরকে তো আরও সমস্যা হবে, আপনাদের কেউ কথা শুনতে চাইবে না। সেই ক্ষেত্রে আপনার জায়গায় আপনি স্ট্রং থাকতে হবে, কখনো বুঝতে দিতে হবে না যেন আপনি নতুন ইঞ্জিনিয়ার। তাই লেবারদেরকে বেশি মাথায় তুলবেন না, ঠিক আছে? সবাই যারা আমাদের পলিটেকনিক ভাই বা নতুন জব ক্ষেত্রে আছেন তারা এইসব বিষয়গুলো মাথায় রাখবেন যেন কোনো অবস্থায় লেবাররা আপনাদের মাথায় উপরে না উঠতে পারে। খুব সাবধানে কাজ করতে হবে। সার্ভিস লে করার সাথে সাথে অবশ্যই কিউরিং করতে হবে ভালো করে। আপনাদের পানির যদি গাড়ি থাকে অবশ্যই তাৎক্ষণিক পানি দিয়ে দেবেন এবং সাথে সাথে একটা রোলার দিয়ে অবশ্যই রোলার করতে হবে, এগুলো মাথায় রাখতে হবে। সার্ভিসের বেটে পর্যাপ্ত পরিমাণ পানি দিন এবং ভালোভাবে কিউরিং করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। আমি আপনাদের সামনে আরও ভালো ভিডিও নিয়ে আসতে পারবো ইনশাল্লাহ। আমাদের সাথে থাকুন, পরবর্তী ভিডিও রোডের আরেকটা স্টেপ নিয়ে কথা বলবো। অত আপনারা আমাদের সাথে থাকুন, আমাদের সাথে থাকলে আমরা উৎসাহ বাড়ি এবং পরবর্তী ভিডিও দেওয়ার জন্য উৎসাহ হয়। সবাই ভালো থাকুন। আল্লাহ।